বল, গাড়ি চালাতে কেমন লাগলো? হ্যাঁ, তোর ভালোই লাগলো। এই গাড়ির তেল সার্ভিস কেমন কি দেয়? তেল সার্ভিস কত দেয় আমি জানি না। এই আমার শালা প্রত্যেক সপ্তাহে নিয়ে যায়, ওই ফুল ট্যাঙ্কি করে নিয়েছে। কপাল জুড়ে তুই একটা ভালো শ্বশুর পেয়েছিস, মানতে হবে। তাই রে, এরকম কপাল গুনে একটা শ্বশুর পা ভাগ্যের ব্যাপার। এখন পর্যন্ত আমাকে কিছু কিনতে হয়নি, সব শ্বশুরই দেয়। আর আমার ভাগ্যটাই খারাপ, শ্বশুর বাড়ি থেকে আজ পর্যন্ত একটা জিনিসও পেলাম না। শ্বশুরের কাছে চাইতে হবে। কি লজ্জায় চাইবো বল? বিনা দাবিতে বিয়ে করেছে, চাইতে পারবো? খাপা তুই চাহাবি কেনে? তোর বউকে দিয়ে চাহাবি। শ্বশুরের কাছ থেকে কোনো জিনিস আদায় করা, এই তো একটা নতুন জাদু। না রে, আমি চাইতে পারবো না রে ভাই। তাইলে শ্বশুর বাড়ি থেকে কোনো জিনিস পাবিও না। থাক রে, আমার কাজ আছে, বাড়ি যাই। যা, চলাই। চাপো। আব্বা এই পানিটা খান, তাহলে শরীরে ঠান্ডা হবে। টিউবওয়েলের পানি খেয়ে শরীর কি ঠান্ডা হরে মা? আব্বা আপনি একটা ফ্রিজ নেন, তাহলে রোজ ঠান্ডা পানি খাওয়া হবে। তোমার আব্বাকে একটু বলো না, একটা ফ্রিজ কিনে দিতে। তোমাদেরও ঠান্ডা পানি খাওয়া হবে, আমারও ঠান্ডা পানি খাওয়া হবে। আব্বা, ফ্রিজ নিতে হবে না, তুমি একটা মোটরসাইকেলের ব্যবস্থা করে দিতে বলো। মুর্শিদের শ্বশুর মুর্শিদকে মোটরসাইকেল দিয়েছে, চেপে ঘুরে বেড়ায়, ফুরফুর করে চুল উড়ে, কত সুন্দর লাগে জানো? মোটর সাইকেলে খরচ বেশি, তেলের যে দাম, একটা ফ্রিজ নিতে হবে। গরমে আমার শরীরটা অসুস্থ হয়ে গেছে, ঠান্ডা পানি আমার খুব দরকার। আমার ভাগ্যটাই খারাপ জানো, শ্বশুর বাড়ি থেকে আজ পর্যন্ত একটা জিনিসও আমি পেলাম না। আমি মোটরসাইকেলে নেব। আমি বুড়ো মানুষ, আমাদেরকে একটু তুই টাকা, একটা ফ্রিজ লে। এই সাইনা, তুই তোর আব্বাকে বলে একটা ফ্রিজ আর একটা মোটরসাইকেলের ব্যবস্থা কর না। আমার আব্বা গরিব মানুষ, এত টাকা কোথায় পাবে? কোথায় পাবো না বললে তো হবে না, জামাই শখ মিটাইতে হবে। তুমি শখ মিটাবে, তোমার তো অনেক টাকা, তোমার আব্বাকে বলো না। সবাই জামাইকে কত জিনিসপত্র দেয়, আজ পর্যন্ত তোর বাপ আমাকে কি জিনিসপত্র দিয়েছে বলতো? বিয়ের সময় তো কোনো কিছু নেওয়ার কথা ছিল না, তাহলে এখন এত চাপ দিছো কেন? আরে এটা চাপের কথা নাকি? হ্যাঁ, এটা প্রত্যেকটা শ্বশুরের কর্তব্য, জামাইকে কিছু না কিছু দেওয়া। বোমা, মানুষ ভালো জন্যই তো তোমাকে বলছে, রোদ্র থেকে